হ্যালো এভরিওয়ান, আমি সুপ্রভাত মণ্ডল। সুপ্রভাত ফিজিক্স বাংলা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি ক্লাস 11-এ, ঠিক আছে, যে রায়মার্টিনের প্রশ্নবিচিত্রা আছে সেখান থেকে বাংলা সাবজেক্টটা করব, ঠিক আছে। তো এই কোশ্চেনগুলো আমি আমার ল্যাপটপে নিয়ে নিয়েছি, ঠিক আছে, সেখান থেকে দেখতে সুবিধা হবে, ঠিক আছে। তো বাংলার আজকে আমি যে কবিতা অর্থাৎ পদ্য আছে, লালন শাহ ফকিরের গান, লালন শাহ লেখকের, ঠিক আছে, বা লালন শাহ আমাদের যে বাউল আছে তার লেখকের, মানে তার লেখা, তো সেইটা আমরা করব, ঠিক আছে। তো কোশ্চেনগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। তারপর আমি এরপর এখান থেকে উত্তরগুলো বলে দেবো, ঠিক আছে। দেখো এই 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 কবিতাটা বা লালন শাহ ফকিরের এই গানটা, ঠিক আছে, এই বছরে ফার্স্ট টাইম এসছে। তো সেটা আগে আমি দেখে নিই একটু, ঠিক আছে। এটা এই বছরই প্রথম দেওয়া হয়েছে, সিলেবাসে নতুন ঢুকিয়েছে, ফলে এখান থেকে যা কোশ্চেন হবে খুবই সোজা কোশ্চেন হবে, ঠিক আছে। কিছু নির্দিষ্ট কোশ্চেন পড়লেই আমাদের হয়ে যাবে, আর বেশি পড়তে হবে না, ঠিক আছে। তো এটাই আমরা পড়বো আজকে। কবিতাটা যদি আমরা আবার পড়ে নিই তাহলে আমাদের পড়তে সুবিধা হবে, তাহলে আমাদের কোশ্চেনগুলো করতে আমাদের খুবই হেল্প হবে। তাহলে দেখো কী আছে প্রথমে, লালন শাহ ফকিরের গান, লালন শাহ। মানুষ ভজলে সোনার মানুষ হবি, মানুষ ছেড়ে খ্যাপারে তুই মূল হারাবি, দ্বিদলের মিনালে সোনার মানুষ উজ্জ্বলে, মানুষ গুরু কৃপা হলে জানতে পাবি, এই মানুষে মানুষ গাথা, দেখ না যেমন আলোক আলেক লতা, জেনে শুনে মোড়াও মাথা, যাতে তরবি, মানুষ ছাড়া মন আমার পড়বি রে তুই শূন্যাকার, লালন বলে মানুষ আকার, ভজলে তরবি, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমাদের কবিতা। আর এখানে দেখো কোথা থেকে নেওয়া হয়েছে, লেখা আছে লালন গীতিকা থেকে, ঠিক আছে। তো এবার আমরা কোশ্চেনে চলে যাই, ঠিক আছে। আমরা এটা পড়ে রাখলাম মোটামুটি একবার, তাহলে আমাদের মাথায় থাকবে। তো দেখো এখান থেকে 5 নাম্বার পড়বে, ঠিক আছে। একটাই কোশ্চেন পড়তে পারে, 5 নাম্বার পড়বে। দেখো 5 নাম্বার পুরো ডাইরেক্ট পড়তে পারে, অথবা ছোটো ছোটো করেও পড়তে পারে। কিন্তু এখানে কি দিচ্ছে দেখো, 2+3 দেখতে পাচ্ছ তো তোমরা? দেখো তোমরা এটা ভালো করে একটু দেখে নাও। দেখতে পাচ্ছ এখানে যে 2+3 2+3 এরমভাবেই থাকবে, ঠিক আছে। একটা 2 একটা 3, একটা 2 একটা 3, একটা 2 একটা 3। দেখো এখানে এবার কোশ্চেনটা ভালো করে দেখো, এখানে কিন্তু এটাই প্রথম বছর, সেজন্য কোনো দেখো স্কুলের নাম নেই, কিছু নেই। খালি এখানে একটা লাস্ট কোশ্চেন দেওয়া আছে যে সংসদ নমুনা প্রশ্ন কোনটা, যে লালন শাহ এই মূল গীতিকাটা অবলম্বন করে মূল বিষয়টি আলোচনা করো, ঠিক আছে। সেটা একটা নমুনা প্রশ্ন দিয়েছে 2024-এর জন্য। বাকি এখানে একটা প্রশ্ন মানে কোনো বছরে পড়েনি, কারণ এটাই প্রথম বছর সিলেবাসে এসছে। আর এখানে দেখো, এখানে যেগুলো দিয়েছে, যেগুলো যেগুলো দেখো ট্রিপল স্টার, সেগুলো দেখো বেশি ইম্পর্টেন্ট। দেখো এক একটা ট্রিপল স্টার, দু একটা ট্রিপল স্টার, মানে 3টে স্টার, ঠিক আছে। তাহলে এক একটা 3টে স্টার ট্রিপল স্টার, দু একটা 3টে স্টার অর্থাৎ ট্রিপল স্টার, চারেরটা ট্রিপল স্টার, পাঁচেরটা ট্রিপল স্টার। ট্রিপল স্টার এখানে আর নেই, ঠিক আছে। বাদ বাকি এখানে ডবল স্টার আছে, আর কিছু কিছু জায়গায় একটা স্টার আছে, আর কিছু কিছু জায়গায় কি স্টারই নেই। তো ফার্স্টে প্রথম থেকে শুরু করি। তো প্রথমেরটা যেহেতু ট্রিপল স্টার দেওয়া আছে এবং প্রথমের কোশ্চেনটা আমাদের পড়া উচিত, ঠিক আছে, সব কিছু প্রথমটা পড়া উচিত, তাহলে সেটা আমরা পড়বো, সেটা আমরা করে নেবো, ঠিক আছে। যাদের দরকার, হ্যাঁ অনেকেই দরকার আছে যাদের কোশ্চেনটা বলে কোশ্চেন চাই তো তোমরা। তো দেখো কোশ্চেনটা তোমরা স্ক্রিনশট তুলে নিতে পারো, ঠিক আছে। আমি দেখিয়ে দিচ্ছি, একটু ভালো করে দিয়ে দিচ্ছি, স্ক্রিনশট তুলে নিতে পারো, ঠিক আছে। আশা করছি দেখতে পাচ্ছ। তো তোমরা স্ক্রিনশট তুলে নিতে পারো, দেখো ঠিক আছে। আর এটা হলো নেক্সট পার্টটা, ঠিক আছে। স্ক্রিনশট তুলে নিতে পারো, যাদের দরকার তার স্ক্রিনশট তুলে নিতে পারো, ঠিক আছে। ঠিক আছে, তাহলে প্রথম কোশ্চেন কী বলছে, মানুষ ভজলে সোনার মানুষ হবি। দাঁড়াও, দেখতে পাচ্ছ যে মানুষ ভজলে সোনার মানুষ হবি, কার লেখা কোন গীতিকার অংশ, মানুষকে ভজনা করলেই, ভজনা 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 করলেই কি একমাত্র সোনার মানুষ হওয়া যায়, উত্তরের সাপেক্ষে বা বিপক্ষে যুক্তি দাও, ঠিক আছে। তো এখানে কার লেখা কোন গীতিকার, মানে এখান থেকে তো বুঝতে পারছি আমরা যেটা লালন শাহ ফকিরের এখান থেকেই নেওয়া হয়েছে কবিতা থেকে, ঠিক আছে। তো এইটা আমরা অ্যান্সারগুলো এবার দেখে নেব, ঠিক আছে। তো অ্যান্সারগুলো আমরা দেখে নেব, ঠিক আছে। তোমরা দেখে নাও অ্যান্সারটা। দেখো, মানুষ ভজলে সোনার মানুষ হবি শীর্ষক গানটি কোন সংকলন গ্রন্থ থেকে স্থান পেয়েছে। দেখো এইটা এখানে পুরোটা দেওয়া আছে, দেখতে পাচ্ছ তোমরা আশা করি। বলছে মানুষ ভজলে সোনার মানুষ হবি গানটি 1957 সালে, ঠিক আছে। আমার এটা ফলো করো একটু, তোমরা দেখতে পেয়ে যাবে। আমার এই কারসারটা ফলো করো, ঠিক আছে। এই যে কারসারটা দেখতে পাচ্ছ, কারসারটা, এই যে এইটা কারসারটা, এটাকে ফলো করো, ঠিক আছে। মানুষ ভজলে সোনার মানুষ হবি গানটি 1957 খ্রিস্টাব্দে
উপেন্দ্র ভট্টাচার্য সম্পাদিত বাংলার বাউল ও বাউল গান গ্রন্থে গানটি স্থান পেয়েছে। এছাড়া 1958 খ্রিস্টাব্দে ডক্টর মতিলাল দাস ও শ্রী পীযূষকান্তি মহাপাত্র সম্পাদিত কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত লালন গীতিকা গ্রন্থে গানটি সংকলিত হয়েছে। ঠিক আছে, এই গানটি উক্ত গ্রন্থের 391 সংখ্যক গান। ঠিক আছে, গানটি পরবর্তীকালে আবুল আহসান চৌধুরী সম্পাদিত লালন সমগ্র গ্রন্থেও গানটি স্থান পেয়েছে। তাহলে কোথায় স্থান পেয়েছে গানটি? এইখানে। ঠিক আছে, আর এটা কার কবিতা ছিল, কার গান ছিল? লালন শাহের গান ছিল, লালন শাহ বা লালন ফকিরের গান ছিল। ঠিক আছে, কোশ্চেন আবার ফিরে যাব আমরা। দেখো কোশ্চেনটা কি বলছে, কোন গীতিকার অংশ আমরা তাহলে পেয়ে গেলাম, দেখতে পেয়েছো? এবার কি বলছে, মানুষকে, আচ্ছা আর দাঁড়াও এক সেকেন্ড, যাদের স্ক্রিনশট দরকার তারা একটা স্ক্রিনশট তুলে নিতে পারো। ঠিক আছে, তাহলে কোন গ্রন্থে? লালন গীতিকা গ্রন্থে স্থান পেয়েছে। ঠিক আছে, তো যাদের স্ক্রিনশট দরকার বা যাদের অ্যান্সারটা দরকার তারা স্ক্রিনশট তুলে নিতে পারো। ঠিক আছে, আমি এটা রাখলাম, যাদের দরকার তারা স্ক্রিনশট তুলে নিতে পারো। ঠিক আছে, এবার আমি সরিয়ে দিলাম। এবার দেখো তার সঙ্গে কোশ্চেনটা কী বলছে, বলছে মানুষকে কেন ভঞ্জনা করলেই কি একমাত্র সোনার মানুষ হওয়া যায়? উত্তরের সাপেক্ষে বা বিপক্ষে যুক্তি দাও। মানে তোমার কি মনে হচ্ছে? ঠিক আছে, তো আমাদের কি মনে হচ্ছে সেটা আমরা দেখব, আমাদের কি মনে হচ্ছে সেটা আমরা দেখব। ঠিক আছে, তাহলে দেখো এটা একটু আবছা আছে, একটু বুঝে নিও ভালো করে। বলছে মানুষ ভজলে সোনার মানুষ হবি, মন্তব্যটির তাৎপর্য সমগ্র কবিতা অবলম্বনে আলোচনা করো। কবিতার সাহায্যে আলোচনা করো, মানে ভুলভাল বললে হবে না, কবিতা যেমন বলতে চেয়েছে সেটা কি বলতে হবে। কি বলছে দেখো, আমার এই কারসারটা লক্ষ্য করো। ঠিক আছে, কারসার মানে এই যে এই অ্যারোটা লক্ষ্য করো। বলছে বাউল সাধনা মানবতাকে ভিত্তি করে। লালনও তার গানে লিখেছেন, সকলের মূল মানুষ নিধি, তার উপরে নায়রে বিধি, ভজন পূজন জপমালা। এটা এই কবিতার অংশ নয়। ঠিক আছে, এটা লালন অন্য কবিতা লিখেছে। পঠিত গানেও সেই মানবতত্ত্বের কথাই রয়েছে। শুদ্ধ মানুষ হয়ে উঠতে গেলে মানুষকে ভজনা করতে হবে। এই মানবতত্ত্বের সঙ্গে জুড়ে থাকে আত্মতত্ত্ব, অর্থাৎ নিজের ভেতরে থাকা শুদ্ধতম মানুষ বা মনের মানুষের সন্ধান। মানুষ গাথা আছে। লালন মনে করে সেই মানুষকে খুঁজতে গেলেই মানবতাই, এটাই এখানে পর্যন্তই, এটাই বলতে চেয়েছে এখানে, সেই খুঁজতে গেলেই এই মানবতাকেই কী হচ্ছে লালন এটা বোঝাতে চেয়েছে। ঠিক আছে, বা যদি আর একটু অন্যভাবে করো, আচ্ছা ঠিক আছে, এটা এখানে পর্যন্তই। এখানটা হবে যে লালন মনে করে সেই মানুষকে খুঁজতে গেলেই মানবতাই প্রকাশ পেয়েছে। ঠিক আছে, সেই মানবতাটাই প্রকাশ পেয়েছে, এখানে লেখা হবে প্রকাশ পেয়েছে, প্রকাশ পেয়েছে। ঠিক আছে, তো যাদের দরকার তারা একটা স্ক্রিনশট তুলে নাও। ঠিক আছে, যাদের দরকার তারা একটা স্ক্রিনশট তুলে নাও। আমি এবার সরিয়ে দিলাম। ঠিক আছে, যে সোনার মানুষ হওয়ার উপায় পাঠ্য হিসেবে, দেখো তার অনুরূপ প্রশ্ন করছি। বলছে সোনার মানুষ হওয়ার উপায় পাঠ্য গীতি অনুসারে কেমন করে? এটাও সেম কেস, মানে ওই একই জিনিস বোঝাচ্ছে, সেটা পাঠ্য অনুসারে কেমন, তাহলে সেইটা এবার আমরা দেখে নেব। পাঠ্য অনুসারে কেমন সেটা আমরা দেখে নেব। ঠিক আছে, তাহলে দেখো বলছে মানুষ ভজলে সোনার মানুষ হবি, শীর্ষক গানে বাউলের দর্শন যেভাবে ধরা পড়েছে তা লেখো। তাহলে কী হবে দেখো, দেখো আমি আবার বলে দিচ্ছি, এই সব কোশ্চেনগুলি না একই রকম। ঠিক আছে, এই ছোট একটা কবিতায় একদম হাজার হাজার প্রশ্ন হওয়া সম্ভব নয়, সব কিছুই একটা জিনিস কি বোঝাবে, ঘুরিয়ে ফিরে সে একটা কোশ্চেনই হবে। ঠিক আছে, তো দেখো বাউলরা দেহাত্মবাদী, তারা নিরাকার ঈশ্বরের সাধক। তাদের দেখো নিরাকার ঈশ্বরের সাধক মানে হচ্ছে তারা কোনো মূর্তি পূজা করে না। ঠিক আছে, তারা কি করে, তারা অলমাইটিকে, মানে যারা যে সর্বশক্তিমান তাকেই তারা বিশ্বাস করে। তাদের ভাবনায় জীবদেহী ঈশ্বরের অধিষ্ঠান। এই দেহের মধ্যেই মনের মানুষ, সাঁই, অচিন পাখি, অন্য এক মানুষের বাস। ঠিক আছে, মানুষ সতত সেই মানুষের সন্ধান করে। মানুষ ভজলে সোনার মানুষ হবি পংক্তিটি বাউলের সেই মর্মী ভাব ও ভাবনার প্রকাশ ঘটায়। বাউল গুরুবাদে বিশ্বাসী, গুরুর মধ্যে দিয়েই তারা পূর্ণের সাধনা করে। আলোচ্যমান গানে গীতিকার যখন বলেন মানুষ গুরু কৃপা হলে জানতে পাবি, তখন সেই গুরুবাদী চিন্তা চেতনা প্রকাশিত হয়। বাউল পরমাত্মার সন্ধান করে, তার সন্ধানেই তাদের তৃপ্তি।
সেই সোনার মানুষ খুঁজে ফেরাই তাদের কাজ। বাউলের গানে আছে রহস্যময়তা, উপমা, রূপক ও প্রতীকের ব্যবহার। আলোচ্য গানে দলের মিলানে অংশটি সেই প্রতীকাময়কেই দোদিত করে। এভাবেই আলোচ্যময় গানে বাউলের দর্শন কী হয়েছে, প্রকাশ পেয়েছে। ঠিক আছে, তো যাদের দরকার তারা স্ক্রিনশট তুলে নাও, এটা এখান থেকে তুলে নাও। ঠিক আছে, আমি একটু নামিয়ে দিচ্ছি, এটা আগে দেখে নাও। এইটা পুরোটা স্ক্রিনশট তুলে নাও। ঠিক আছে, তারপর এখানটা তুলে নাও, হয়ে গেল। ঠিক আছে, তার নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। এক হয়ে গেল, একের অথবাটাও হয়ে গেল, অনুরূপটা হয়ে গেল। এবার 2 বলছে, মানুষ ছেড়ে খ্যাপারে তুই মূল হারাবি। খ্যাপারে বলে কাকে এবং কেন সম্বোধন করা হয়েছে? এখানে মূল হারাবি বলতে কি বোঝানো হয়েছে? ঠিক আছে, দেখো এটা টিফিল স্টার আছে, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, তো সেটা আবার আমরা দেখে নেব। মানুষ ছেড়ে খ্যাপারে তুই মূল হারাবি, মানুষ ছেড়ে খ্যাপারে তুই মূল হারাবি। ঠিক আছে, তাহলে সেটা আমরা দেখে নেব এবার। এটা একটু আবছা আছে, ঠিক আছে, তোমরা একটু দেখে নিও। ঠিক আছে, তোমাদের যেমন সুবিধা হয় তেমন করে দেখে নিও। এটা কি ব্রাইটনেসটা কমালে কি সুবিধা হবে? একটু হবে মনে হচ্ছে। তাহলে দেখো, বলছে খ্যাপারে তুই মূল হারাবি, এখানে মূল কি, কীভাবে তা হারিয়ে যাবে। ঠিক আছে, বলছে লালন শাহ ফকিরের গানের উল্লেখিত অংশে মূল বলতে মনের মানুষকে বোঝানো। দেখছো সব জায়গাতে সেই একই উত্তর, মনের মানুষ, মনের মানুষ আর মনের মানুষ। ঠিক আছে, মানে এখানে কি হচ্ছে, মানে লালন শাহ বেশিরভাগ কি, ওই যে বললাম লালন শাহ হচ্ছে নিরাকার ঈশ্বরের সাধক ছিল। ঠিক আছে, যে মানুষের মধ্যেই কি ঈশ্বরকে খুঁজে পাওয়ার চেষ্টা করতো, সেইটাই এখানে বারবার বলছে। তাহলে লালন শাহ ফকিরের গানের উল্লেখিত অংশে মূল বলতে মনের মানুষকে বোঝানো হয়েছে, কারণ বাউল সাধকের চূড়ান্ত বাউল সাধকের এটা কি আছে, অভীষ্ট এই মনের মানুষ। বাউল সাধকরা মানবতত্ত্বের সন্ধান করেন, তাই লালনের মনে হয়েছে যে এই মানবতত্ত্ব সম্পর্কে জ্ঞান না থাকলে বা মানুষকে উপেক্ষা করলে মূল হারাতে হয় বা মনের মানুষের কাছে পৌঁছানো সম্ভব নয়, বা মনের মানুষের কাছে পৌঁছানো সম্ভব নয়। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে দেখো, যাদের দরকার তারা একটা স্ক্রিনশট তুলে নাও। এইটা শুধু লালটা তুলবে। ঠিক আছে, এইখান থেকে, আচ্ছা পুরোটাই তুলবে, এখান থেকে এত পর্যন্ত। এই কোশ্চেনটা হচ্ছে এখান থেকে এত পর্যন্ত, মানে এইটা কোশ্চেন, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এইটা হচ্ছে আগেরটার। ঠিক আছে, দেখো আমি আবার বলছি, এই কবিতাটা, ঠিক আছে, কবিতাটাই সব কবিতাতেই মোটামুটি সেম, যে ছোটো মতো একটা কবিতা হয়, সেটার একটা দুটোই কোশ্চেন হয়, সেটাকে ঘুরিয়ে ফিরে বারবার অনেক রকম কোশ্চেন করার চেষ্টা করে। ঠিক আছে, তো তারপরে কোশ্চেন আমরা চলে যাচ্ছি। দেখো এটা হয়ে গেল। এইটা দেখো 3-টা ডবল স্টার দিয়েছে। ঠিক আছে, ডবল স্টারটা আমরা মোটামুটি আমরা প্রথমের দিকেরগুলো করে নেবো। ঠিক আছে, তারপরেগুলো বেশি করার দরকার নেই। ঠিক আছে, আমি কোশ্চেন তোমাদের দিয়ে দিয়েছি, এটা স্ক্রিনশট তুলে নেবে, যাদের দরকার তারা বাড়িতে করে নেবে। ঠিক আছে, আমি যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই করাচ্ছি। ঠিক আছে, তাহলে 3-টা কি, দ্বিদলের মিনালে সোনার মানুষ উজ্জ্বলে। মিনাল সব কথাটির অর্থ লিখে কবিতায় এর ব্যবহারের কারণ লেখো, উদ্ধৃতাংশটির তাৎপর্য ব্যাখ্যা করো। ঠিক আছে, দেখো 2+3, 2+3, ঠিক আছে, একই রকম, কেন লেখা হয়েছে, কী জন্য লেখা হয়েছে, তাৎপর্য ব্যাখ্যা করো। ঠিক আছে, ঠিক আছে, তো সেটাই আমরা দেখবো এবার। দেখো তাহলে, দেখতে পাচ্ছ আশা করি। দেখো বলছে দ্বিদলের মিনালে সোনার মানুষ উজ্জ্বলে, তাৎপর্য লেখো। বলছে বিশিষ্ট বাউল সাধক লালন লালন ফকিরের লেখা মানুষ ভজলে সোনার মানুষ ছবি শীর্ষক গান থেকে আলোচ্য অংশটি নেওয়া হয়েছে। লালনের ভাষায় দ্বিদলের মিনালে সোনার মানুষ প্রস্ফুটিত হয়। পদ্মকে তিনি শতদল বলেছেন, এ পদ্ম হলো রূপপদ্ম। লালন সেই শতদলকে দ্বিদল বলেছেন। ঠিক আছে, লালন সেই শতদলকে দ্বিদল বলেছেন। দ্বিদল হলো গুরু ও শিষ্য। গুরু শব্দটি গু ও রু দুই এর সমাহারে গড়ে উঠেছে। দেখো এখানে বলে দিই, এখানে গুরু মানে দেখো এটা সব জায়গাতেই তোমাদের কাজে লাগবে। গুরু শব্দের অর্থ কী? গুরু শব্দটি হলো গুরু, গু এবং রু এই দুই শব্দের সমন্বয়ে গঠিত। ঠিক আছে, দেখ গু হলো অন্ধকার আর রু হলো ত্রাণ করা। ঠিক আছে, গু হলো অন্ধকার আর রু হলো ত্রাণ করা। ঘু হলো অন্ধকার আর রু হলো ত্রাণ করা। গুরু শব্দের সামগ্রিক অর্থ হলো যিনি অন্ধকার থেকে মানুষকে ত্রাণ
করেন অর্থাৎ আলোয় নিয়ে আসেন। বোঝা গেছে? তাহলে গুরু শব্দের মানে কি? এটা যদি এখানেও না কাজে লাগে অন্য জায়গাতেও কাজে লাগবে। যে গুরু শব্দের মানে কি? গুরু হলো গু আর রু। গু হলো অন্ধকার, রু হলো ত্রাণ করা। মানে গুরু হলো তিনি যিনি অন্ধকার থেকে মানুষকে কোথায় নিয়ে আসেন? আলোতে নিয়ে আসেন। সেটাই হলো গুরু। ঠিক আছে? তারপর কি বলছে? সাধারণ মানুষের মধ্যে যে সত্তা সুপ্ত রয়েছে, এটা এখনো শেষ হয়নি কোশ্চেনটা। ঠিক আছে? তাৎপর্যটা অনেকটা বড়। বলছি সাধারণ মানুষের মধ্যে যে সত্তা সুপ্ত রয়েছে, গুরু সেই সুপ্ত সত্তার কি জাগরণ ঘটায়। প্রত্যেক মানুষের মধ্যেই নিহত আছে ভগবত গুণ। গুরু সেই গুণের সঙ্গে পরিচয় ঘটান। মানুষের মধ্যে সুপ্ত মানবতা ও মনুষ্যত্বের জাগরণ ঘটান। জাতি ধর্ম বর্ণকে উপেক্ষা করে মানুষের অন্বেষণ করেন। সাধারণ মানুষের মধ্যে রয়েছে শূন্যতা। গুরু দেখানো পথে এগিয়ে গিয়ে মানুষের জীবনের শূন্যতা পূর্ণ হয়। গুরু ও শিষ্যের মিলনে গড়ে ওঠে পূর্ণ মানব। এক পরম সত্তা লালন তার দ্বিদলে শব্দবন্ধের মধ্যে সেই পূর্ণ সত্তার সন্ধান দিয়েছেন। মৃণাল হলো পদ্মের আধার, তার উপরই পদ্মের বিস্তৃতি অর্থাৎ মৃণাল দেহের অবয়ব গঠন করে। সেই দেহ অবয়বেই গুরু শিষ্যের পূর্ণময় রূপ মূর্ত হয়। দেহপদ্মেই আলোকিত হয় সোনার মানুষ। দেহপদ্মেই আলোকিত হয় সোনার মানুষ। ঠিক আছে? তো যাদের দরকার এটা স্ক্রিনশট তুলে নাও। ঠিক আছে? দ্বিদল মৃণালে সোনার মানুষ উজ্জ্বলে, তাৎপর্য লেখো। ঠিক আছে? এটা তুলবে স্ক্রিনশট। ঠিক আছে? আমি সরিয়ে দিলাম। তারপর এই পেজটা ছবি তুলবে। আচ্ছা এইখানটা পর্যন্ত তোলো। ঠিক আছে? তারপর এইখানটা তুলবে, এইখানটা। ঠিক আছে? আচ্ছা এটা ধরো এইখানটা, মানে এইখান থেকে এতটা বলছি। ঠিক আছে? ঠিক আছে, এবার তাহলে আমি আবার কোশ্চেনে ফিরে যাচ্ছি। তাহলে কোনটা করলাম? এই দ্বিদলে এটা করলাম। কোনটা করলাম? এই দ্বিদলের মৃণালে এটা করলাম। ঠিক আছে? তারপরে চারটা দেখো, চারটা কী আছে? ট্রিপল স্টার, 3টে স্টার দেওয়া আছে, 3টে স্টার দেওয়া আছে। তাহলে চারটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে? তাহলে এখানে 4 আর 5 ভেরি ইম্পর্টেন্ট। তাহলে 4 আর 5টা দেখে নাও কী বলছে। বলছে চার কি বলছে দেখো। বলছে মানুষ গুরু কৃপা হলে জানতে পাবি। বাউল সাধক লালন মানুষকে গুরু অভিধায় মানুষ গুরু অভিহিত করেছেন কেন? মানুষ গুরুর কৃপা হলে কি জানা যায়? ঠিক আছে? তাহলে দেখো ওই একই রকম গুরু কি করে কেন করে দেখো। আমি আবার বলে দিচ্ছি, তোরা সব কিছুই মিক্সড করে লিখতে পারো উত্তর। ঠিক আছে? এখানে তো সব কোশ্চেনগুলো পড়বে না, যেখানে পড়লে একটা কি দুটো পড়বে, সে ঘুরে ফিরে একটা উত্তরই হবে। ঠিক আছে? তোমরা সব কিছু মিক্সড করে লিখতে পারো, মনে থাকে জানো। তাহলে দেখো কি বলছে মানুষ। এটা তোমরা আবার একটু দেখে নাও এরকম করে, তোমাদের যেমন সুবিধা তেমন তোমরা দেখো। আমি ব্রাইটনেসটা কি কমালে দেখতে হবে? না ব্রাইটনেসটা বাড়ালে দেখতে হবে। আচ্ছা বাড়ানোই থাক তাহলে। দেখো কি বলছে, কমালে দেখতে পাচ্ছ না বাড়ালে দেখতে হবে? আচ্ছা বাড়াচ্ছি। ঠিক আছে, দেখো কি বলছে। মানুষ গুরু কৃপা হলে জানতে পাবি। কি জানতে পারার কথা বলা হয়েছে দেখো। তাহলে মানুষ ভজনা, সরি এখানটা একটু গন্ডগোল হয়ে গেছে। আচ্ছা এখানটা সরি, আরে সরি এই উত্তরটা আমার একটু গন্ডগোল হয়ে গেছে। ঠিক আছে, এক সেকেন্ড দাঁড়াও, একটুখানি দাঁড়াও, আমার একটু গন্ডগোল হয়ে গেছে। উম, আমরা করছিলাম চারেরটা। মানুষ মানুষ গুরু কৃপা। হুম, ঠিক আছে। কোথায় গেল? ও দাঁড়াও 1 মিনিট, একটু ওয়েট করো। ঠিক আছে, একটু ওয়েট করো, আমি এটা করে দিচ্ছি। এখান থেকে আমার এটা খুঁজে এটা চলে গেছে আবার। সরি আমার একটু চলে গেল। ওয়েট একটু ওয়েট করো। ঠিক আছে, একটু ওয়েট করো তোমরা, তখন কোশ্চেনটা দেখো। এক সেকেন্ড, কোশ্চেনটা তোমরা দেখো।
আচ্ছা, কোশ্চেনটা তোমরা ততক্ষণ দেখো, ঠিক আছে? এই যে আমাদের কোশ্চেনটা এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছ আশা করি কোশ্চেনগুলো, যে কোনটা টিপি স্টার, ঠিক আছে, কোনটা ডবল স্টার, এটা দেওয়া আছে দেখো, কোনো ব্যাপার নেই, ঠিক আছে? আমি ততক্ষণ ওটা খুঁজে বার করি একটু, ঠিক আছে? কোশ্চেনগুলো একটু দেখে নাও, আমি ততক্ষণ খুঁজে বার করি, 1 সেকেন্ড, কোনো চাপ নেই, আমার একটু ওটা চলে গেছে। লালন, ঠিক আছে, তাহলে দেখো ওখানে কি হচ্ছে। তো এবার কোশ্চেন অ্যান্সারটা, ঠিক আছে দেখো, তো এটা যেটা আমাদের হচ্ছে সেটা আমরা দেখে নিই। ঠিক আছে, একটু আমাদের অসুবিধা হলো আজকে, তো ঠিক আছে যাই হোক, তো আমরা দেখে নিই কী আবার বলতে চাইছে। দেখো কি জানতে পারার কথা বলা হয়েছে, ঠিক আছে? সেটা নিজের ভাষায় লিখতে হবে। বলছে মানুষকে, দেখো মানুষকে ভজনা, মানুষকে গুরু কৃপা হলে জানতে পারবি, কি জানতে পারার কথা বলছে, বলছে মানুষকে ভজনা করলে সোনার মানুষ হওয়া যায়, এবং দ্বিদলের, দেখো এটা এখানে কোশ্চেনটা গন্ডগোল আছে, দ্বিদলের লালন তার গানে, দেখো এখান থেকে পড়বে, ঠিক আছে, এখান থেকে পড়বে, ঠিক আছে? এই কোশ্চেন, আচ্ছা এটা স্ক্রিনশট তুলে রাখো, মানুষ গুরু কৃপা হলে কি জানতে পারার কথা বলা হয়েছে, জানতে পারবি কি জানতে পারার কথা বলা হয়েছে, ঠিক আছে? তো সেটা আমি এখান থেকে করছি। বলছে মানুষকে ভজনা করলে সোনার মানুষ হওয়া যায়, সেটা কি দ্বিদল থেকে জানা যায়, এবং কি নিজের এবার এখান থেকে দেখো, এখান থেকে দেখো, লালন তার গানে মানুষকে ভজনার কথা বলেছেন, মানুষ ভজলে সোনার মানুষ হবেই, এই সর্ব মানবতাদের, এই সর্ব মানবতাবাদের সঙ্গেই যুক্ত আছে বাউলদের আত্মতত্ত্বের ধারণা, মনের ভিতরই রয়েছে শুদ্ধতম মানুষ, বাউলরা, যাকে বলে মনের মানুষ বা সহজ মানুষ, বাউলদের মানবতত্ত্বের কেন্দ্রে রয়েছে এই মনের মানুষ। লালনের কথায় যেমন গাছের মধ্যে থাকে আলেক লতা, সেরকমই মানুষের মধ্যে থাকে আর এক মানুষ, যাকে লালন তার অন্য গানে বলেছেন আলেক মানুষ। সেই কারণেই কবি বলেছেন মানুষে মানুষ গাথা, ঠিক আছে, বোঝা গেছে? তো এই কোশ্চেনগুলো দেখো ঘুরে ফিরে একই কোশ্চেন আসবে, একই কোশ্চেন আসবে, সেগুলোকে করে নিতে হবে, ঠিক আছে? তো তারপরে আমি চলে যাই, তারপরে দেখো, আর এখানে দরকার নেই। আচ্ছা এখানে দেখে নিই একবার, আর আমাদের কতগুলো বাকি আছে একবার দেখে নিই। তো এখানে জেনে শুনে মোড়াও মাথা, ঠিক আছে, ব্যাস, আর কিছু আপাতত দরকার নেই। আচ্ছা 1 সেকেন্ড ওয়েট করো। তো এবার আমরা এই সাতেরটা দেখে নেবো, কি বলছে দেখো, সাতেরটা আছে ডবল স্টার, তাই সাতেরটা দেখে নেবো আমরা, ঠিক আছে? বলছে সাতেরটা কি বলছে, যে সাতেরটা দেখতে পাচ্ছ তো, 7 বলছে জেনে শুনে মোড়াও মাথা, তারপর কি বলছে জাতে তরবি, এখানে কোন জাতের কথা বলা হয়েছে অংশটির তাৎপর্য লেখো। দেখো সে একই ঘুরে ফিরিয়ে আসবে, ঠিক আছে? তোমরা এক্ষুনি কোশ্চেনটা করলেই দেখতে পাবে। দেখো বলছে যা জেনে শুনে মুড়াও মাথা, কাদের উদ্দেশ্য কবি কথা বলেছেন, কথা বলার কারণ কি, ঠিক আছে? কথা বলার কারণ কি, তাহলে দেখো বলছে প্রাতিষ্ঠানিক ধর্মাচরণের প্রয়োজনে যারা মুণ্ডিত মস্তক হয় তাদের উদ্দেশ্যে লালন উল্লেখিত মন্তব্যটি করেছেন। তারপর কি বলছে, প্রকৃত বাউল সাধকের মতোই লালন বিশ্বাস করতেন মানব তত্ত্বে, এই মানবতত্ত্ব আত্মদর্শনের কথা বলে, অর্থাৎ মানুষের নিজেকে নিজে জানার উপরে গুরুত্ব দেয়। এই পরিপ্রেক্ষিতে যারা প্রাতিষ্ঠানিক ধর্ম আচরণ করে এবং অনুষ্ঠানকে সর্বাধিক গুরুত্ব দেয়, তারা যে ঈশ্বর সাধনা থেকে দূরে সরে যায়, সে একথাই এখানে বলতে চাওয়া হয়েছে, ঠিক আছে? বোঝা গেল? তাহলে দেখো সব কোশ্চেনই মোটামুটি ঘুরে ফিরে একই রকম, সব কোশ্চেনই মোটামুটি ঘুরে ফিরে একই রকম আসবে, ঠিক আছে? তো আমি যদি কোশ্চেনে আবার ফিরে যাই, ঠিক আছে, দেখো এবার দেখো আমি তোমাদের বলে দিই, এখানে যে কোশ্চেনটা দেওয়া আছে এই 10-এর কোশ্চেনটা, যেটা নমুনা কোশ্চেনে দেওয়া আছে, কি বলছে, লালন শাহ
কে ছিলেন? এটা তোমাকে বলতে হবে কী ছিল? লালন শাহ একজন সাধক বা বাউল ছিলেন। পাঠ্যে লালন গীতিকা অবলম্বনে মূল বিষয়টা দেখো। মূল বিষয়টা তাহলে কী বুঝলাম আমরা? মূল বিষয় একটাই, আমি ছোটো করে বলে দিচ্ছি। মূল বিষয় হলো একটাই, যে মূল বিষয় হচ্ছে একটাই, বলছে লালন কি বলছে, এই ধর্ম আচরণ, লোক দেখানো, এইসব ধর্মে তিনি বিশ্বাস করতেন না। তিনি কিসে বিশ্বাস করতেন? যে মনস্তত্ত্বে, অর্থাৎ মানুষের মধ্যেই ঈশ্বর আছে, এইটাই সে বিশ্বাস করতেন, ঠিক আছে? এবং যাকে সাধনার মধ্যে দিয়ে পাওয়া যায়, যাকে এমনি এমনি পাওয়া যায় না, যাকে কি সাধনার মধ্যে দিয়ে পাওয়া যায়, ঠিক আছে? সেইটাই লালন ফকির এখানে বারবার বলতে চেয়েছে, ঠিক আছে? এবং কি বলছে, যদি মানুষের মধ্যে ঈশ্বর পাওয়া যায়, তাহলে সেই মানুষ সোনার মানুষ হয়ে ওঠে, ঠিক আছে? তো এইটাই বারবার বলতে চেয়েছে, ঠিক আছে? এবার এইগুলো আমি করলাম, আমি যেগুলো ইম্পর্টেন্ট ছিল সেগুলো করে দিলাম, বাকি দরকার নেই। কেন বললাম? এই কোশ্চেনটা, এই লালন শাহ ফকিরের গান লালন শাহ, এইটা প্রথমবার আছে, প্রথমবার পড়ছে, তো প্রথমবারে কোনদিন শক্ত কোশ্চেন হবে না, ঠিক আছে? সবসময় প্রথমবারে সহজ কোশ্চেনই হবে, এবং এটা হচ্ছে কোশ্চেন ব্যাংক থেকে দেওয়া আছে, ঠিক আছে? এর বাইরে হবে না আমি বলবো না, ঠিক আছে? কিন্তু আমি যেখান থেকে কোশ্চেনগুলো দিয়েছি, ঠিক আছে, বা অ্যান্সারগুলো করে দিয়েছি, সেখানেও মোটামুটি ওই কোশ্চেনগুলোই দেওয়া আছে, ঠিক আছে? তার বেশি খুব একটা নেই, কিছুই তেমন নেই। তো সেইগুলোকেই মিক্সড করে আমি এটা তৈরি করে দিয়েছি, ঠিক আছে? তো যদি তোমাদের ভালো লাগে, আচ্ছা লাস্ট কোশ্চেনটা মনে হয় দেখানো হলো না, ঠিক আছে? লাস্ট কোশ্চেনটা মনে হয় স্ক্রিনশট তোলা বলা হলো না হয়তো। হ্যাঁ, এটা স্ক্রিনশট তুলে নিতে পারো যাদের দরকার, ঠিক আছে? যাদের দরকার তারা একটা স্ক্রিনশট তুলে নিতে পারো, যাদের দরকার তারা একটা স্ক্রিনশট তুলে নিতে পারো, ঠিক আছে? তো ঠিক আছে, আরেকবার কোশ্চেন আমি ফিরে যাচ্ছি তাহলে। তো এটা কোশ্চেনটা যাদের দরকার তারা কোশ্চেনটা স্ক্রিনশট তুলে নিতে পারো, যদি মনে হয় যে আমি বাড়িতে আরও কোশ্চেন করবো, এই উত্তরগুলো করবো, তাহলে তোমরা স্ক্রিনশট তুলে নিতে পারো, ঠিক আছে? ঠিক আছে, তবে আমি এটুকু বললাম যে এগুলো ট্রিপল স্টার বা ডবল স্টার দেওয়া আছে, সেগুলো ইম্পর্টেন্ট। আর এইটা খালি মনে রাখবো, যদি এইটা পড়তে পারে যে লালন শাহ কে ছিলেন, না লালন শাহ লালন, পাঠ্য লালন গীতিকা অবলম্বনে মূল বিষয়টি ব্যাখ্যা করো, ঠিক আছে? 10-টা। তো এইটা পড়তে পারে, মূল বিষয় কি যেটা বুঝেছো এতক্ষণ ধরে, বা যারা পড়ে রেখেছো, ঠিক আছে? তো মূল বিষয় কি সেটা বুঝতে পেরে গেছো, সেটাই হচ্ছে পড়বে পরীক্ষায়। যদি পড়ে তাহলে ওইটাই লিখে দেবে, নিজের মতো করে লিখে দেবে, ব্যাস, আর কিছু লিখতে হবে না, ঠিক আছে? তাহলে যদি আজকে ভালো লাগে ভিডিওটা, তাহলে লাইক শেয়ার করে দিও, কমেন্ট করে দিও। যদি চ্যানেলে নতুন এসো তাহলে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? আর তোমাদের কী কী ভিডিও লাগবে সেটা আমাকে কমেন্ট করে জানিও, ঠিক আছে? তোমাদের মধ্যে অনেকেই আমাকে কমেন্ট করে জানায়, তো তোমরাও কমেন্ট করে জানাতে পারো, ঠিক আছে? আর আমি আমি তাহলে আমাদের অনেকগুলো হয়ে গেল, ঠিক আছে? আমার যে অন্য ভিডিওগুলো যারা প্রথমবার এসছো তারা দেখে নেবে অন্যান্য ভিডিওগুলো, সেখানে নুন করানো হয়ে গেছে, তেলেনাপোতা আবিষ্কার করানো হয়ে গেছে, ছুটি করানো হয়ে গেছে, একটা মডেল কোশ্চেন দেওয়া আছে, ঠিক আছে? আবার ইংরাজিও কিছু করানো আছে, আমি শুধু বাংলা আর ইংরাজির জন্য বলছি, সেখানেও কিছু করানো আছে, তোমরা দেখতে পারো কোশ্চেন ব্যাংকে, ঠিক আছে? বা তোমাদের যা কী কী আসবে দেখো, এরপরে আমি কী করাবো, এরপরে যদি করাই, এরপরে হয়তো আগুন নাটক করাতে পারি, কিংবা এরপরে আমি হচ্ছে তোমার ওই যে ভাব সম্মেলন আছে ওটা করাতে পারি, ঠিক আছে? বা যে আমাদের পাঠ্য বই আছে বা সহায়ক পাঠ আছে সেখান থেকে করাতে পারি, ঠিক আছে? বা তোমার প্রবন্ধ রচনা করাতে পারি, ঠিক আছে? সেটা যা পরে দেখা যাবে। তো ঠিক আছে, তোমরা কমেন্ট করে জানিও তোমাদের কী লাগবে, ঠিক আছে? থ্যাংক ইউ।